নওগাঁর মান্দায় বিবাদমান সম্পত্তির দখল নিতে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও দুটি খড়ের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার মান্দা সদর ইউনিয়নের কৈবাড়া গ্রামে এক ঘটনা ঘটে। এ সময় মাথা দেওয়ায় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন শফিজ উদ্দিন মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বিবি। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তিতে ২০০৬ সাল থেকে শফিজ উদ্দিন বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। প্রতিপক্ষের ইমান আলী মৃধা ও তার লোকজন মিল সম্পত্তি তাদের দাবি করায় জটিলতার সৃষ্টি হয়। এ নিয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলা চলছে। মৃদিন সকালে একই গ্রামে ইমান আলী, হেমদাদুল হক, ইসমাইল, রাকিব, হাসেন আলী, বাছের, বুট্টু সহ ৩০ থেকে ৩৫ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শফিজ উদ্দিনের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা শফিজের বাড়িঘর ভাঙচুর করে ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অস্ত্রের মুখে ধাওয়া দিয়ে তাদের হটিয়ে দেয় হামলাকারীরা। এ সময় ৪টি গরু ও ৪টি ছাগলসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে। লুট করা হয়েছে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র। এ বিষয়ে জানতে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক তদন্ত আব্দুল গনি বলেন, বিবাদমান সম্পত্তির দখল নিতেই কাজ করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখানে থেকে সটকে পড়ে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। কোন সবজি পাতার ভিতর তাই আমি তখন মানুষ ধীরে ধীরে হাঁটে আসি, দূরে হাঁটে দৌড়া পারবো না। আসা দেখি ওখানে দাঁড়ায় আছি, ২০-৩০ জন মানুষ, কেউ টিন বেড়াচ্ছে, কেউ টিন ধোয়াইলে ঝিঁত, কেউ আগুন লাগছে, কেউ গরু টাইলে চলে যাচ্ছে। এখন বর্তমানে আমার চিন্তা করে যাচ্ছি, আরে বাবু এবার কি দিন দুপুরে ডাকাতি হচ্ছে না চুরি হচ্ছে না কি হচ্ছে। ওরকে দুধ জমা যদি হয় তা দিন দুপুরে এমনি আসা ইয়ে করবে না, তো বাড়ি ঘর ভেঙে দেখি দখল করে নিতে পারবে। তারা কোন ধান লিখতে পাবো? আগুন লাগা দিয়ে তোর হয়ে আসলে বাড়ি ঘর পড়া দিয়ে কি জমি পাওয়া যায়। আসে যখন দেখলাম তখন আগুন জ্বলতেছিল। তারপরও যারা এই ধরনের কাজ করছে তাদেরকে কিছু লোক আমরা চিনি, তো তারা যে কাজটা করছে আসলে এই কাজটা ঠিক করে না। আমরা এই বিষয়ে আমরা খুব মর্মাহত। আমরা আইনের কাছে একটা জিনিস বলতে চাই, তাদের নির্দিষ্ট শাস্তি যাতে পায়, এতে প্রশাসনের যা যা করা দরকার এনারা যাতে করে, যাতে গ্রামবাসীরা শান্তিতে থাকতে পারে। শুনে আমি আসা দেখি যে ইসমাইল, এন্দাদুল, রাকিব, শফিজ নামের ওই লোক মাটিতে পড়ে আছে, লাঠিটা পিটিচ্ছে। কুবদাদে এক বাড়ি মারছে, ডান সাইডে না বাম সাইডে অত স্মরণ করতে পারতেছি না, কাটা গেছে। আর কুবদাদে এই জায়গায় বাড়ি মারছে, মারতে আছে। আর তার স্ত্রী মনোয়ারা গড়াগড়ি পিটিচ্ছে, পা ধরছে, অক মারিচ্ছে। আর ইসমাইল আসা আগুন লাগাতে সব পুড়াতে স্যার বলেছে, যাওরা হলো গামার ভোট করছো, গামার থেকে বাড়ি করালে আজকে দেখ কি অবস্থা হয়। পিটতে আছে, তখন যাই আসে, আমি যখন আসতে লাগেছি তখন ইসমাইল হল হাসালে আমাকে ধাবরান ধরছে। তখন আমি চলে যাই, সব লোকজনকে ডাকায় না, আমি চলে গেছি থানাত যা স্যারকে বলতেছি, স্যার অমুক যায় এরকম ঘটনা, আপনারা হলো যান। আসতেই চাচ্ছে না। তারপরে হলো তারা আসলো, আসা দেখে সব আসা ওই জায়গাতে আসা বাসি ফু দিছে, তখন সবাই হাসা খুব দলে সবাই হলো চলে গেছে। অচল অবস্থা হয়ে গেছে, তখন ওখান থেকে ছাড়া ওই একটু আগে চলে গেছে ওরাই নিজেরাই নিয়ে যায় মারা ফেলে দেওয়ার ভয়ে একটু সরাই দিয়ে আসা বাড়ি ঘর নিশ্চিন্ন করার পর যখন পুলিশ এসে বাঁশি ফুঁ দেয় তখন ওরা আস্তে আস্তে সরে চলে যায়। ফোন দিয়ে দুটো কথা হয়, আমি দৌড়ে আসা দেখিতে এখানে মারছে, পাড়া ফেলে দেয় আর আগুন লাগাই দিচ্ছে। এপারে লাগাই দিয়েছে ইসমাইল, এপার লাগাই দিয়েছে রাকিব, এরা সব আগুন লাগাই দিয়েছে। আর সবগুলো লাঠি ঠেঙালে যাই আসতেছে তাকে তাড়ান দিয়েছে, যাই আসতেছে তাকে তাড়ান দিয়েছে। তা এক পর্যায়ে ওরা ওই মারতে মারতে এখান থেকে লেজে ওখানে স্যাং করে ফেলে দিয়ে আসে। দিয়ে আসার পরে লোক ওই পুলিশ এসে ওখানে যখন থানার ফোন দিছে, পুলিশ আসছে, এসে ওখানে ফোন যখন দিছে তখন ওদিক দিয়ে ওরা দৌড় এইখানে। বলছে এর বাবা হামছে কি হয়েছে, অসুখ বেশি হলো নাকি? তখন লাঠি বলছে কে কি হলো, তো বলছে লাঠি ঠেঙ্গালি এলো। এই লাঠি ঠেঙ্গালে আসা বলাও সারা স্টালের কোনো তাগুন লাগা দিয়ে একের বাড়ি ভেটা ভেট তামানি বাড়ি শুরু করছে ঘরত। এবার একটাও ঢুক পারো দেয়নি, কিছু বার করে পারো দেয়নি, কোনো জিনিস বার করে দেয়নি। দেখলাম দেখাচ্ছে কাছে ভিড় বাড়ি দেয়নি মানুষ, যাই জবাই করবো তোর করে। হ্যাঁ এক না দেখেছি বাবা, আর ওই মারিছে এই মাথা থেকে ওই মাথার গোড়াগড়ি। আপনি তখন কোন জায়গায় ছিলেন? আমি এটি